ইসলামের পক্ষে একটি ভোট আমরা আপনাদের কাছে সবিনয় অনুরোধ ইসলামের পক্ষে কবুল করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের পথসভায় উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই, আর উপস্থিত হয়েছেন ইসলামী আমাদেরকে ইসলামী আন্দোলনে ভোট দিয়ে হাত পাখাকে জয়ী করে আমরা যদি সংসদে আজকে যেতে পারি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। সামনে উপবিষ্ট আমার তৌহিদি জনতা, আপনারা জানেন নির্বাচন যায়, আমরা বিভিন্ন বক্তার মধ্যে থেকে শুনতে পেয়েছি বিভিন্ন ধরনের। আমরা 54 বছর দেশ স্বাধীন হওয়ার পরে যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল তাদের দেশ পরিচালনা আমরা দেখেছি। আমরা মানুষের যা চাওয়া পাওয়া ছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, আসলে বাস্তবে তাদের পরিচালনায় এদেশে আমরা সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এটা আমরা পাই নাই। বরঞ্চ আমাদের দেশ অন্যান্য দেশের দিকে যদি আপনি তাকান, যদিও আমাদের দেশের পরে তারা স্বাধীন হওয়ার পরেও তাদের দেশ অনেক দিক থেকে উন্নতি হয়েছে, কিন্তু আমাদের দেশ কিন্তু দিনার দিক, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে, খুনির দিক থেকে ফার্স্ট হয়েছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? যদিও নাকি অনেকে মনে করেন আমাদের হাত পাকা প্রার্থী বলতে গেলে এখন রাজনৈতিক যে জোটবদ্ধ হয়ে চলছে একা হয়ে গেছে। আসলে হকের পক্ষের বাতি একা থাকলেও সেটা হক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যা আল হাক্কু ওয়া জাহা আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসলে অন্ধকার দূরীভূত হবে। সেই হিসাবে আপনি জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যখন হকের আওয়াজ দিয়ে আসছিলেন তখন তার সাথে কিন্তু কেউ ছিল না, কিন্তু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ তাম দুনিয়ার ভিতরে এই হকের আলো আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন। আমরা বিশেষ করে প্রথম একটা দল, আমরা ইসলামী শক্তিকে আমরা সংসদে নেয়ার যে প্রক্রিয়া শুরু করেছিলাম, মানুষের একটা সাড়াও মিলেছিল, কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যে এক পর্যায়ে যখন নাকি কিছু স্বার্থান্বেষী মহল, ক্ষমতা লোভীরা যখন এই জোয়ার দেখল, তখন ইসলামের নামক এই শক্তিটাকে বিলীন করে ক্ষমতার সিঁড়ি হিসাবে আমাদেরকে ব্যবহার করতে যখন চেয়েছিল, তখন আমরা বলছিলাম যে আমরা এই দলবদ্ধ হয়েছি ইসলামের জন্যে, আর এখন বেরও হলাম ইসলামের কল্যাণের জন্য। আলহামদুলিল্লাহ আমরা যখন আওয়াজ তুললাম, সারা দেশের ভিতরে কিন্তু সম্মানিত ওলামা ইকরাম এবং যারা দেশপ্রেমিক রয়েছে, এমনকি অন্য সংখ্যালঘু যারা রয়েছে হিন্দু সহ, সবাই কিন্তু আমাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। এখন আমি বলবো শুধু সাধুবাদ জানালে হবে না, এটা সমর্থন করলে হবে না। এখানের মাঠ যদি ফাঁকা থাকে তাহলে তো যারা নাকি ক্ষমতা প্রেমিক রয়েছে এরা তো মাঠ দখল করে নেবে। এই জন্য আমি আমার বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী, সমর্থন মুহিব্বিন, সম্মানিত ওলামা ইকরাম, দেশপ্রেমিক যারা রয়েছে, যারা ইসলামকে ভালোবাসে, যারা ন্যায়কে প্রতিষ্ঠিত করতে চায়, দেশকে রক্ষা করতে চায়, আমি সকলকে আহ্বান জানাবো, আমরা সবাই আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে আমরা বুঝাবো যে আমরা দেশকে যদি সুন্দর করতে হয়, ইসলামের শক্তি যদি উত্থান করতে হয় এবং মানবতার কল্যাণ যদি নিশ্চিত করতে হয়, তাহলে হাত পাকা প্রতীকের বিকল্প বর্তমানে আর কোনো দলের মার্কা নেই। আমি সারা দেশে সংবাদ দিয়েছি। আমি সেদিনকার আসলাম ময়মনসিংহ থেকে, সেখানে আমার এক ভাই দায়িত্বশীল চায়ের দোকানে চা খাওয়ার জন্য যখন গেল, তখন একজনে বলতেছে অমুক মার্কার তো খুব প্রচারণা দেখছি, কিন্তু অমুক মার্কার প্রচারণা এত কম কেন? তখন ওই দুই যুবক দাঁড়িয়েও নাই, এবং আমাদের যে সাথে কাজ করবে এরকম বোঝাও যায় না। তারা বলতেছে যত প্রচার হোক না কেন, আজকে ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, ইনসাফের পক্ষে
একটাই দল রয়েছে, সেই দলটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ আর পর্তুগালে হাত পাখা। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে এই যুবকরা বলতেছে আমরা হাত পাখা মার্কাই ভোট দেব। তাহলে আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মনের দিক থেকে এইভাবে তৈরি করেছে। সেই হিসাবে আপনারা ভয় পেয়েন না, আপনারা দুর্বল হয়েন না, আল্লাহ আমাদের সাথে আছে, সম্মানিত উলামায়ে কেরাম আমাদের সাথে আছে, দেশ প্রেমিকরা আমাদের সাথে রয়েছে এবং ইসলাম প্রেমিকরা আমাদের সাথে রয়েছে। পর্দালে মা বোনরা আজকে দোয়া করতেছে যে আজকে হাত পাখা প্রতীকের বিজয়ের জন্য। এই জন্য আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে একটাই ইসলামের পক্ষের বাক্স, সেটা হইল ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স হাত পাখা। সাথে সাথে আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, যারা যেভাবে কথা বলুক না কেন, মিথ্যা প্রচার করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওদের চেয়ে বড় কৌশলী। আল্লাহ রাব্বুল আলামিন ওদের ষড়যন্ত্রকে নস্যাৎ করবে, ভেঙে ফেলবে। সেই আহ্বান আমি করছি। দুনিয়াতে শান্তি যদি ইসলামের সাথে আমরা থাকি, আখেরাতে মুক্তি যদি আমরা ইসলামের সাথে থাকি, এই আহ্বান করে আমার ছোট ভাই, আমার সন্তানের মতো আমি খন্দকার জাকির হোসেনের হাতে হাত পাখা প্রতীক উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। আপনারা এই কয়েকদিন রাত্রদিন না বলে আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে যাবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে প্রার্থীর পক্ষে আপনারা দাওয়াত দিবেন। একটা লোক যদি ইসলামের পক্ষে বাড়ে, ইসলামের শক্তি বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন বিজয় দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাব